আসসালামু আলাইকুম। আজকে লেবাননে যে ঘটনাগুলো ঘটেছে তা সারা বিশ্বকে একটা ভিন্ন রকমের মেসেজ দিতেছে দখলদাররা। আজকে সেখানে মোবাইল বিস্ফোরিত হয়েছে, তারপর রেডিও বিস্ফোরিত হয়েছে, তারপর আপনার যে ওকিটকি সেটা বিস্ফোরিত হয়েছে। এমনকি যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন, যে আপনি একটা অফিস আদালতে যে থাকে, যে আপনার হাজিরা অ্যাটেন্ডেন্স রাখার জন্য যে ফিঙ্গার দিয়ে ঢুকতে হয় এবং ফিঙ্গার দিয়ে বের হয়ে আসলে তারপর ওখানে কি অ্যাটেন্ডেন্স থাকে, ডিজিটালি অ্যাটেন্ডেন্স কালেক্ট করার জন্য যে মেশিনটা, এরকম অ্যাটেন্ডেন্স মেশিনও বিস্ফোরিত হয়েছে। মানে আপনি ভাবেন যে আসলে আমরা এই মুহূর্তে এসে ভাবছিলাম যে যুদ্ধ বলতে এখন মিসাইল দিয়ে যুদ্ধ হবে, আপনার ড্রোন হামলা হবে, বা স্যাটেলাইট দিয়ে লোকেশন ট্র্যাক করে তারপর সেখানে মিসাইল হামলা ঘটানো হবে, এই ধরনের যুদ্ধগুলো হবে। কিন্তু এখন বর্তমানে লেবাননে যেটা ঘটতেছে সেটা আসলে যুদ্ধক্ষেত্রকে পাল্টে দিচ্ছে, সারা বিশ্বকে একটা মেসেজ দিতেছে যে যুদ্ধ মানে মিসাইল তৈরি করা না, যুদ্ধ মানে পরমাণু বোমা হামলা না, যুদ্ধ মানে আপনার ড্রোন হামলা না। তারা দীর্ঘদিন যাবৎ প্ল্যান পরিকল্পনা করে আপনার আমার হাতে যে মোবাইলগুলো তুলে দিয়েছে, যে রেডিওগুলো তুলে দিয়েছে, যে ল্যাপটপগুলো তুলে দিয়েছে, সেসব ডিভাইসের ভিতরে তারা প্ল্যান পরিকল্পনা করে আগের থেকেই আপনার পরমাণু বা বিস্ফোরক জাতীয় পদার্থ ঢুকিয়ে দিয়েছে। যার কারণে তারা এখন এই মুহূর্তে এসে তারা তাদের ইচ্ছা অনুযায়ী চাইলেই যে কোনো মোবাইলে, যে কোনো রেডিওতে, যে কোনো ডিজিটাল ডিভাইসে তারা বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। আজকে লেবাননে মৃতের সংখ্যা এখন পর্যন্ত 14 জন এবং গুরুতর আহত আছে 400 জন। এবং এটা যে আরও যে কত হতাহতের সংখ্যা ঘটেছে তার এখন হিসাব ছাড়া এখন পর্যন্ত সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব করতে পারে না যে কতজন এক্স্যাক্টলি আহত, সেটা হয়তো কালকে আমরা জানতে পারবো। তো দেখেন, যেই মুহূর্তেই এই যে এর আগের হামলাটা, যে পেজার ডিভাইস দিয়ে যে হামলাটা করলো, সে জায়গায় যে প্রায় 2000-এর মতো 3000-এর মতো হিজবুল্লাহর মেইন সদস্য আহত হয়েছে এবং নিহত হয়েছে অনেক। সেইটা ঘটার সাথে সাথেই যখন হিজবুল্লাহরা তারা ঘোষণা দিল যে এই হামলার চরম প্রতিশোধ আমরা নেব, সেই কথা বলার সাথে সাথে আবার এই হামলাটা ঘটানো হইল। রেডিও, টেলিভিশন, এমনকি আপনার ল্যাপটপে, মোবাইলে বিস্ফোরণ ঘটানো হইল। তাহলে এই যে প্রোডাক্টগুলো কার কাছ থেকে তারা ক্রয় করে এবং যে প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? হবে না। কারণ এখানে মারা গেছে লেবাননের সাধারণ জনগণ, লেবাননের সদস্যরা। এটা যদি আমেরিকার কোনো প্রতিষ্ঠানে ঘটতো, আমেরিকার কোনো সদস্য যদি এভাবে হামলার শিকার হইতো, তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পাইতাম কি যে কোন প্রতিষ্ঠান এগুলো প্রস্তুত করেছে, সেই প্রতিষ্ঠানের সিও, সেই প্রতিষ্ঠানের মালিক, সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সব গ্রেপ্তার হয়ে যেত। কিন্তু মুসলমান মারা গেছে, লেবাননের মানুষ মারা গেছে, এই জন্য এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। আজকেও জাতিসংঘে আপনার ভোট হয়েছে যে এই যে আপনার তারা যে যুদ্ধ বিগ্রহ চালাইতেছে, যে গণহত্যা চালাইতেছে, সেটা বন্ধের জন্য ভোট নেওয়া হয়েছে। সে জায়গায় 114টা রাষ্ট্র এই গণহত্যার বিপরীতে ভোট দিয়েছে এবং মাত্র 14টা না জানো 10টা রাষ্ট্র এই গণহত্যার পক্ষে ভোট দিয়েছে, 54টি রাষ্ট্র তারা ভোটই দেয় নাই। তো সে জায়গায় তো জাতিসংঘে তো আইন পাশ হইতেছে, কিন্তু সেই আইনের প্রয়োগ কোথায়? সেই আইনের প্রয়োগ করে কি গণহত্যা রোধ করা সম্ভব হয়েছে? হয় নাই। তো আসলে সবকিছুই ওদের হাতে জিম্মি। দেখা যাবে কিছুদিন পর দেখা যাবে যে আপনার সেখানকার দেখা যাবে বাথরুমে, যে টয়লেটে যে কোমোড ব্যবহার করে, সেই কোমোডে বিস্ফোরিত করতেছে। যে আপনি থালা বাসনে যে খাওয়া দাওয়া করতেছেন, সেই থালা বাসন বিস্ফোরিত হইতেছে। মানে এটা হইতে কতক্ষণ? এটা হইতে পারে না কিভাবে বলে? সবকিছুতেই তাদের একটা আধিপত্য বিস্তার আছে। আপনি যে বাসা বাড়িতে নিয়ে যে প্লাস্টিকের যে দরজাটা লাগান, সেই দরজার ভিতরে যে বিস্ফোরক কোনো পদার্থ নাই, সেটা আপনি কিভাবে নিশ্চিত? মানে ওরা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, ওদের যে গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দা সংস্থার সাথে হাত করে তারপর ওরা সব কিছুতে বিস্ফোরক ঘটিয়ে দিয়ে, মানে বিস্ফোরক পদার্থ ঢুকিয়ে দিয়েছে। নয়তো এমনভাবেই ওই জিনিসটা তৈরি করা হয়েছে যে কোনো মুহূর্তে চাইলেই তারা যে কোনো কিছুতে বিস্ফোরক ঘটাইতে পারে। এই যে আমার হাতে একটা মাউস আছে,
এই মাউসটার ভিতরে যে তারা বিস্ফোরক পদার্থ ঢুকিয়ে দেয় নাই তার কোনো নিশ্চয়তা আছে? যে কোনো মুহূর্তে এটা বিস্ফোরণ ঘটতে পারে, বিস্ফোরিত হইতে পারে। তো বিশ্বের আসলে কোনো মানুষ এদের থেকে নিরাপদ না, কোনো মানুষ এদের থেকে নিরাপদ না। আপনি যে কলম ব্যবহার করেন, আপনি যে একটা মাইক্রোফোন ব্যবহার করেন, আপনি যে কোনো কিছু একটা ডিজিটাল ডিভাইস, অথবা সেটা ডিজিটাল ডিভাইসের বাইরেও দেখা যাবে এরা আধিপত্য বিস্তার করে ফেলেছে। আর সাময়িক কেনাকাটার ক্ষেত্রে এই যে বাংলাদেশ যে বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করে, আপনি যে আমেরিকার কাছ থেকে, ভিয়েতনামের কাছ থেকে, হাঙ্গেরির কাছ থেকে, বা যে কোনো দেশের কাছ থেকে যে আপনি একটা ডিভাইস কিনলে, এই ডিভাইসটার যে অ্যাক্সেস তাদের হাতে না, এটা আপনি কিভাবে নিশ্চিত হইলেন? এবং এই ডিভাইসটার মাধ্যমে যেসব ডিভাইসগুলো ট্র্যাক করা হয়, সেসব ডিভাইসে তারা যে বিস্ফোরণ ঘটাইতে পারে না, এটা আপনি কিভাবে নিশ্চিত হইলেন? এটা তো এই লেবাননের হামলার মাধ্যমে সারা বিশ্বের কাছে ফুটে উঠেছে যে তারা চাইলে যে কোনো মুহূর্তে, এমনকি তারা মনে করেন 100 ওকিটকি বিক্রি করছে বা 1000 ওকিটকি বিক্রি করছে, আজকে হয়তো আপনার 500 ওকিটকি বিস্ফোরিত হয়েছে, এবং ভবিষ্যতে যে বাকি 500 ওকিটকিতে বিস্ফোরিত হবে না এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা দিতে পারেন আপনি? তো আসলে সারা বিশ্বের মানুষ এদের কাছে জিম্মি হয়ে গেছে। এরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো ডিভাইসে বিস্ফোরক ঢুকিয়ে দিতে পারে, এবং সেই বিস্ফোরক তাদের ইচ্ছা মতো ওই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে হাতে পৌঁছে দিতে পারে, এবং তাদের কাছে পৌঁছে দেওয়ার পর সেটাকে তারা ট্র্যাক করতে পারে, সেটাকে অবজারভেশন করতে পারে। একটা নির্দিষ্ট সময় এসে তারা চাইলে সেটাকে বিস্ফোরিত করতে পারে। আজ সে জায়গায় লেবাননে যেসব মানুষ বিস্ফোরিত হয়েছে, সেখানে অনেকের হাত নাই, হাতের আঙুল নাই, অনেকে আপনার মাথার ঘিলু সব কিছু উড়ে গেছে, মাথার ঘিলু পর্যন্ত বেরিয়ে ছিটকে গেছে। আপনার যার একটা পকেটে একটা ওকিটকি ছিল, সেখানকার তার পা উড়ে গেছে। মানে যতজন এই হামলার শিকার হইতেছে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, এরকমের অবস্থা। আপনি ভাবেন যে তারা আসলে ডিজিটালি কি ধরনের যুদ্ধ শুরু করেছে? তাদের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আপনি অন্য রাষ্ট্রের বা অন্য কোনো প্রতিষ্ঠানের দেওয়া ব্যবহৃত কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, এমনকি একটা টি শার্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন না। ভবিষ্যতে দেখা যাবে যে আপনার এই যে টি শার্টটা, এই টি শার্টটায় এমন কালার ব্যবহার করা হয়েছে যে এই কালারটা যদি আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেন, বা আপনার আশেপাশে আপনি যদি ব্যবহার করেন, আপনার এই কালার থেকে একটা গন্ধ আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে, এবং একটা সময় আপনি খুব এমন একটা রোগে আক্রান্ত হইবেন, সেখান থেকে আর আপনি ফিরতে পারবেন না। এরকমের ঘটনা ঘটতে পারে, এবং এগুলো অলরেডি আমরা সিনেমায় দেখি, এবং সেই সিনেমা এখন বাস্তবে রূপ নিয়েছে। তো অরিজিনালি কথাবার্তা হইলো, এদের সাথে যদি আপনি টক্কর দিতে চান, এদের সাথে যদি আপনি টিকে থাকতে চান প্রতিযোগিতায়, এদের কি পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে দেওয়া ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে এই কলমটা পর্যন্ত উৎপাদন করতে হবে আপনার দেশে, সেই কলম আপনাকে ব্যবহার করতে হবে, আপনার মাউস ব্যবহার করতে হবে, আপনার তৈরি মাউস, আপনার তৈরি মোবাইল আপনাকে ব্যবহার করতে হবে, আপনার তৈরি ল্যাপটপ আপনাকে ব্যবহার করতে হবে, আপনার তৈরি রেডিও, টেলিভিশন, সব কিছু আপনার তৈরিকৃত জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। এমনকি ঘরের দরজাটা পর্যন্ত আপনার তৈরি ব্যবহার করতে হবে। নয়তো এভাবে সেখানে অনেকে নিউজে আসছে, সেখানে আইফোন পর্যন্ত নাকি আপনার হয়েছে, বিস্ফোরিত হয়েছে। তাহলে সেই আইফোনটা কোথা থেকে তৈরি? সেই আইফোন তো আমেরিকার তৈরি। আমেরিকার সেই আইফোন নির্মাতাকে কি গ্রেপ্তার করা যাবে? তাদেরকে কি আইনের আওতায় আনা যাবে? এটা কি তদন্ত করে বের করা সম্ভব? সম্ভব না, আপনি কিছুই করতে পারবেন না। এখন যে সেই যে ইরানের যে রাইসি সাহেব কিভাবে মৃত্যুবরণ করছে, এটা নিয়ে এখন অনেক প্রশ্ন এসেছে। তাহলে কি সেই হেলিকপ্টারের ভিতরেও কোনো বিস্ফোরণ ঘটানো হয়েছিল? সেই হেলিকপ্টারের ভিতরেও কি বিস্ফোরক কোনো ডিভাইস ছিল? এখন এরকমের বিভিন্ন রকমের প্রশ্ন আসছে সামনে। তো আসলে এদের কাছ থেকে আমরা কিভাবে রক্ষা পাইতে পারি আপনি বলেন? যতক্ষণ আপনি নিজের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করবেন, ততক্ষণ না আপনি কোনোভাবেই এদের কাছ থেকে নিরাপদ না। এরা চাইলে যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, এবং কি
যে কোনো ব্যক্তিকে একটি ডিভাইস দিয়ে তারা হত্যা করতে পারে। এই যে এতগুলো ঘটনা ঘটলো, একের পর এক ঘটনা ঘটলো, দীর্ঘ 1 বছর যাবৎ একেবারে তারা নির্দিষ্ট জায়গায় হামলা করে তারপর মানুষকে হত্যা করলো। কই কোনো তদন্ত রিপোর্ট কি আমরা পেয়েছি? তদন্ত রিপোর্ট কি বের করা হয়েছে? যেটা কিভাবে সম্ভব হইতেছে? তারা কি স্যাটেলাইট দিয়ে সেখান কি ধরনের সেখান থেকে আসলে এগুলো ট্র্যাক করে তারপর মানুষকে হত্যা করতেছে, নাকি তাদের তৈরি ডিভাইস, নাকি যে ডিভাইসটা আপনাকে আগেই দেওয়া হয়েছে সেই ডিভাইসের মাধ্যমেই আপনাকে হত্যা করা হয়েছে? কোনো রকমের নির্দিষ্ট কোনো তদন্ত রিপোর্ট কিন্তু আমরা দেখি নাই। তো আসলে মানে বিশ্ব এমন একটা জায়গায় আসলে এখন বর্তমানে পৌঁছে গেছি যে আমরা কেউই নিরাপদ নাই। দখলদারদের হাত থেকে বিশ্বের কোনো রাষ্ট্র এখন নিরাপদ না, এমনকি আমেরিকাও আসলে নিরাপদ না। তারা চাইলে আমেরিকায়ও যে কোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা এই ঘটনা ঘটাই দিতে পারে। আমেরিকা সে দখলদারদের কথায় চলতে হবে এবং তারা চলে। বিভিন্ন জায়গায় এই যে তাদের যে গোয়েন্দা সংস্থার যে সদস্য এমনভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে ডিজিটালি প্রতিষ্ঠান বলেন, আপনি কোনো নির্মাতা প্রতিষ্ঠান বলেন, মোবাইল তৈরি কারক প্রতিষ্ঠান বলেন, একটা ল্যাপটপ তৈরিকারক প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে তাদের গোয়েন্দা সংস্থার সদস্য ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারা ওই গোয়েন্দা সংস্থার মাধ্যমেই, গোয়েন্দা সদস্যের মাধ্যমেই বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ভিতরে তারা বিস্ফোরক ঢুকিয়ে দিচ্ছে, যেটা আপনার আমার হাতে এসে পৌঁছেছে, আমি নির্বিঘ্নে ব্যবহার করতে পারতেছি এবং যে কোনো মুহূর্তে সেটা বিস্ফোরণ করতে পারে। তো এই হইল আসলে সর্বশেষ নিউজ। লেবাননের পরবর্তীতে আমরা কি দেখতে পাবো জানি না। দেখা যাবে দরজা বিস্ফোরিত হইতেছে, হাতে তো মানে যে গ্লাসে পানি খেতেছে সেই গ্লাস বিস্ফোরিত হইতেছে। এটা হয়তো কতক্ষণ, তারা পারে না এমন কোনো কাজ নাই। আমাকে ইচ্ছা করলেই তারা যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। এই টেকনোলজিতে তারা এই পর্যন্ত পৌঁছে গেছে।